হাসু আপা পালিয়ে গেল, শেখ হাসিনা পালায় না। হাদিয়া আমির জাতির ক্রাশ হলো। মেয়েটা তো খুব নাইস এন্ড অ্যাট্রাকটিভ। মুরব্বি সবকিছু বাদ, তুই 2024 ইয়ার রিভিউর ভিডিও দে এক্ষুনি দে। দিচ্ছি, আপনি উত্তেজিত হবেন না। উত্তেজিত হবে আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। উত্তেজিত হয়ে লাভ আছে, পুলিশ দেখা চোর হাসে। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি। 2024 সালটাও চলে গেল, এখনো সিঙ্গেলই লাখ, আর ওইদিকে কিং মুস্তাক। beloved husband খন্দকার মুশতাক আহমেদ। আমার তো ভাই 2024 সাল শেষও মুখে দাড়ি উঠলো না। একই রণবাজাবাজি ঘন ঘন। একই রণবাজাবাজি ঘন ঘন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আমি পয়ুক, একজন মাথা মোটা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। ইউসুফ সরকার কি করেছে এই বাংলাদেশে? 7 মিনিটে মাঠ ক্লিয়ার করছে। এই 7 মিনিটের মধ্যে করতে হবে। হ্যালো গাইস, বিদিবাস চ্যানেলের পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে। তো দেখতে দেখতে চোখের পলকে মনের ঝলকে চলে গেল 2024, তবে রেখে গেল অসংখ্য স্মৃতি। এই 2024 যেমন অনেকের কাছেই ছিল আনন্দের, ঠিক তেমনি অনেকের কাছে ছিল নিরানন্দের। তবে এখন কি আর লাভ হিসাব করে ভালো আর মন্দের, কারণ বাস্তবতাকে জেনে আর প্রকৃতির নিয়মকে মেনে আমাদের সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে 2024। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া সকল ঘটনা, ইয়ার রিভিউ বাংলাদেশ 2024। তো শুরু করা যাক। ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। চলুন প্রথমেই দেখা যাক এই 2024 সালে ভাইরাল হওয়া পাপি বান্দাগুলারে। বলছিলাম প্রথমে একটা মেসেজ ড্রপ করলে ভালো হতো না? যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই। টিকটক ডাক্তার আমাদেরকে শেখায় ওটি মানে কি। ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। ডিবি হারুন নিয়ে আসে তার ভাতের হোটেল, যেটা শেষমেশ বন্ধ হয়ে যায়। হারুনের ভাতের হোটেল নাম। হাউন আঙ্কেলের নাকি লিঙ্ক বের হইছে। না মানে বলতেছিলাম যে মমতাদির তো লিংক ছাড়াই জল্লাদ শাহজাহান আর তার নাতির বয়সী বউ 23 বছরের এক তরুণীকে বিয়ে করেও আলোচিত হন জল্লাদ শাহজাহান। হুজুর থেকে হয়ে যায় ছাপড়ি টিকটকার, সেই ভণ্ড নাকি আবার হতে চায় নায়ক। ওয়াশ অনেক করলাম, এখন সিনেমা করি যে কেমন হয়। আরেক নষ্ট আছে, সাকিব খানের নায়িকা হতে চায়। বস্তি পাগলা ফ্যান সাকিব খানের। কি নায়িকা দেখলে মানসিক শান্তি পান নাকি? একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, তবে আমি মানসিক শান্তি পাইতাম বিচারপতি মানিক রে কেলাইতে পারলে। এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। শাড়ি পরে নেকামি করে ট্রাফিক সামলানো পাপীদেরকে ভুলে গেলে চলবে? এরপর আমরা ভাই, তুই তো অনেক বললি, এখন আমি বলি ইটস মাই টার্ন নাও। It's my turn now. এই তো গেল নতুন পাপীদের হিসাব। এছাড়াও 2024 সালে কিছু পুরানা পাপী নতুন মোড়কে নতুন ভাবে ভাইরাল হয়। প্রথমেই বলা লাগে ব্যারিস্টার সুমন সাহেবের কথা। এই বছরের শুরুতে উনি নির্বাচনে জয়ী হওয়ার পর আমজনতার কাছ থেকে পাইছিল সেই লেভেলের প্রশংসা। বছরের মাঝেই হয়ে গেল জাতীয় বেঈমান। আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। সে ছিল অন্যায়কারীদের পক্ষে। তারপর ডক্টর সাবরিনা আর তার বই বন্দিনী। ডক্টর সাবরিনা কেন্দ্রে দিলেও আমাদের মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরী উনি না কেন্দ্রে লাইভে আসে ওনার আম্মারে নিয়া। পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখি সে আপনাদের পাশে দাঁড়াতে পারে। ইউটিউবের কিং তহিদ আফ্রিদি, কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। রাজনীতিতে জড়াইয়া ক্যারিয়ার তো শেষ, সেই সাথে আবার কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে ক্ল্যাশ। সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। বর্তমানে সে আত্মগোপনে থাকলেও তার বিয়ের খবর কিন্তু পাবলিক। আরেক কন্টেন্ট ক্রিয়েটর ছোট ভাই বাবায়ের ঋণ খেলাপি পোলাই দেখি তাও কিন্তু অডি। কোম্পানি কি লোন দিছিল? হ্যাঁ। বয়কট ব্যাচেলর পয়েন্ট। বয়কট শিমুল। কেন ভাই, ওরা কি করছে? কারণ ওরা ভোকাবুলারি প্রমোট করছে। শোনেন নাই, এটা তো ওই জায়গা। পই পই করে খুঁজে বের করতে হবে সোলাইমান সুখন কই। সামহাও লাইফে কিছু হয়নি। খুঁজলে হয়তো সোলাইমান সুখনকেও পাওয়া যাবে, কিন্তু হাজার চেষ্টা করলেও জুনিয়র সাকিবের টুনটুনি পাওয়া যাবে। আমি জীবনে বাবা হইতে পারবো না। কেউ বা বিয়ে করে ফাঁসে, আবার কেউ বা দেখি প্রেমের ডাবল টাইমিং এ ভাসে। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। মজার বিষয় হচ্ছে এই 2024 সালে পাপি হিসেবে শুধুমাত্র মানুষজনই ভাইরাল হয় না, পাপি হিসেবে ভাইরাল হয় এক ছাগল। এটি এখন টক অফ দ্য কান্ট্রি। এই ছাগল কেঁচো খুঁড়তে যায় সাপ বাইর কইরা ফেলে, বাপ পুতের সম্পর্ক বদলায় ফেলে। এবং এই ছেলেকে আমরা চিনি না। শুধু তাই না, ছাগলের মালিকের এগ্রো ঘুরাইয়া দেয়। খালের জায়গা দখল করেই চলছে আলোচিত এই পশুর খামার। এই ছাগল কাণ্ডের পরপরই যারা বাপরে নিয়ে বাড়াবাড়ি করছিল তারা সবাই এক এক করে কট খায়। যেমন আমাদের কর্ম কমিশনের ড্রাইভার আবেদ আলী সাহেব আর তার মানবতার কটকটিওয়ালা পুত্র। ঘুমেশি পড়েছেন আপু? ছোট ভাই
আর তার বাপ। আমার বাবা, শেষমেশ হাসু আপা আর তার মুজিবুর রহমানের মূর্তিতে পড়ে গেল। শুধুমাত্র কিন্তু বাংলাদেশি না, এই 2024 সালে বাংলাদেশে কিছু ইন্ডিয়ান পাপিও ভাইরাল হয়। এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা, এই উজবুক আর মূর্খের মাথার ব্রেনটা পেছন দিকে কিভাবে ঢুকলো? বাংলাদেশ থাকবে না। হাতে টানা রিক্সা নিয়ে হবে কলকাতা দখল। ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ভাই, আমরা কলকাতা দখল করে কি করব? 20 টাকায় 3 পিস পরোটা, 1 পিস পেঁয়াজ, 1 পিস লঙ্কা আর একটি ডিম বিক্রি করব। আনলিমিটেড তরকারি 3টে করে পরোটা। চলেন এবার এক নজরে দেখা যাক 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া বাংলা গানগুলা। দুষ্টু কোকিল ডাকে রে বাংলাদেশ আজ রঙে রঙে রঙিন হব ফুলের কাটা মালো মাঝিলোজি বলল বইল আমি করলাম কি কিশোরী কিশোরী। বাংলা থেকে হিন্দি গানই বেশি ভাইরাল হয়েছিল মনে হয় এই বাংলাদেশে। হায় হায় হয়ে হয়ে আলি বেলে তাগে वाले गोरा माया रंग उसको एक झलक बेहानिया हल्लियो लचक लचक त्यो कमर ठुमक ठुमक जब हिट जाए तू पहाड़ी बटोमा हमने सोए प्रेमिका ने प्यार से जब दे दिया हो सजनी रे चला एक ऐसी आज की रात সাথে ভাইরাল হয় দুর্দান্ত কিছু বিজিএম। सारी उम्र सादा सरा 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া পাপি বান্ধবদেরকে তো দেখলেন, তো এই 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া হিরোদেরকে দেখবেন না? প্রথমে আলোচনায় আসে শরীফ থেকে শরীফে হওয়া গল্প নিয়ে বই ছেঁড়া শিক্ষক আসিফ মাহতাব। ছিড়বেন মাত্র 595 টাকায় গরুর মাংস বিক্রি করে প্রশংসা পায় আমাদের গোস্ত ব্যবসায়ী খলিল ভাই। আমি কিন্তু আপনাদের গরুর গোশত দামটা কমায় নিয়ে আসছি। মঞ্জুর আল মতিন শুরুতে ছিলেন নায়ক, আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছে। পরে কি গায়ক হয়েছে? না ভাই, গে গে। ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাস লিখেন ইয়াশ রুহানো কি রংধনু? আরে ভাই, আমরা তো হিরোতে ছিলাম, ভিলেনের দিকে ঢুকে যাচ্ছে কেন? কারণ উই আর লুকিং ফর শত্রুজ। ক্যাপ্টেন আসিফের ধৈর্য। এটা প্রোডাকশন না, প্লিজ বুঝার চেষ্টা করেন। সায়েদ আব্দুল্লাহর সাইলেন্ট বাস। আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ আপনাকে এটি নামাতে হবে। এনাদের সবার সাথে সাথেই বাহবা পায় এক ছলনাময়ী আপা। পরে যখন আমজনতা আসল কাহিনী বুঝতে পারে না, লটর পটর কত জায়গায় ছটর ছটর করতেছে, তখন আবার ওনার এক্স হাজবেন্ড হয়ে যায় জাতির কাছে হিরো। ব্যাপক জনপ্রিয় মিল্টন সামাদ্দার। তবে সবকিছুর ঊর্ধ্বে এই বছরের সব থেকে আলোচিত কি ব্যাপার, 4-5টা লাল হয়ে গেল কেন? কারণ জুলাইটা ছিল লাল। জুলাই মাসে শুরু হওয়া আন্দোলনটা শেষ হয় এক দফা এক দাবি দিয়ে দেশটা নতুনভাবে স্বাধীন হবার মাধ্যমে। আর এই ছাত্র আন্দোলন আমাদেরকে উপহার দেয় নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে সমন্বয়ক অনেকগুলা আর তরুণ উপদেষ্টা 2টা। 36শে জুলাই আমরা স্বাধীনতা পাই। টানা একটি মাস ধরে 1000-এরও বেশি ঘটনা ঘটে সম্পূর্ণ ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমাদের এই বাংলাদেশে। তবে ওই সকল ঘটনার একটি ঘটনাও আজকের এই ভিডিওতে আমরা বলবো না, কারণ সম্পূর্ণ ছাত্র আন্দোলনকে ঘিরে আমরা 14 মিনিটের একটি ভিডিও বানিয়েছিলাম যেটির নাম স্বাধীনতা রিভিউ 2024। ভিডিওটির লিঙ্ক কিন্তু এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। ওই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ ছাত্র আন্দোলনে যত কিছু ভাইরাল হয়েছে, যত খুঁটিনাটি ঘটনা ঘটেছে সবকিছুই তুলে ধরেছি। আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা এই ভিডিওটা দেখা শেষ হলে অবশ্যই দেখে নেবেন আমাদের 14 মিনিট নিয়ে বানানো সম্পূর্ণ স্বাধীনতা রিভিউ 2024 ভিডিওটি। এইবার একটু মিডিয়া পাড়ায় ঢোকা যাক। বছরের শুরুতেই মুজিব সিনেমার জন্য 10 কাঠা প্লট পায় আরিফিন শুভ। কোটি টাকার প্লট। কিন্তু মাহিয়া মাহি ট্রাক মার্কা তো নির্বাচনে হেরে যায়। সবে আমাকে পচানোর চেষ্টা করবেন। শিল্পীদের নাকি একটা বেইমানির গ্রুপ আছে, নাম নাকি আবার আলো আসবেই, যেখানে চলছিল আন্দোলন দমনের ষড়যন্ত্র। এই বছর শুধু বাংলাদেশে একের পর এক কনসার্ট হয়েই যায় আর একের পর এক ইন্ডিয়ান শিল্পী এসেই যায়। প্রথমে তো আইলো বাদশা, এরপর আইলো দার্শন রাভেল, সবাই আসলো, আতিফ আসলাম কেন মিট যাবে? আর কনসার্টের মধ্যে নিব্বিরা যে ছ্যাঁচড়ামিটা দেখাইলো,
সম্পূর্ণ 2024 সাল জুড়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাই রাজত্ব করে শাকিব খান। প্রথমে আসে তার সিনেমা রাজকুমার, তারপর তো তোলপাড় ফালায় দেয় তুফানের টিজার। খুব ভয় পাইছি রে। ফ্লপ হইলো বছরের শেষটা হয় সাকিব খানের দরদ দিয়ে। আমি তাহলে জিতেই গেলাম। হিন্দি সিনেমার মধ্যে বছরটার শুরুতে এক গাদা মোটিভেশন দেয় 12 ফেল। সবাই তো শ্রাদ্ধার মতো গার্লফ্রেন্ড খোঁজা শুরু করে। আর বছরের শেষটায় মোটিভেশন নষ্ট করে দেয় লাকি ভাস্কর। হিন্দি সিনেমাগুলোর মধ্যে আরো আলোচনায় আসে স্ত্রী 2, প্রেমালু এবং লাপাত্তা লেডিস। আর সবশেষে 10 দিনের মধ্যে 1000 কোটি পার করে বক্স অফিসে তোলপাড় ফালায় দেয় পুষ্পা 2। চলেন এবার দেখা যাক 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া ডায়লগ। আরে লাইট গেল, এই লাইট বন্ধ করতে কে? হ্যাঁ, আমরা লাইট বন্ধ করিনি, লাইট বন্ধ হয়ে গিয়েছে। ইন্টারনেট একটু স্লো পাচ্ছে। বয়কট বুকাবুলা। সজুদ হারাদুর বেদনা আমার থেকে কে বেশি বোঝে? ওই মামা না প্লিজ, ইউসুফ সরকারকে এর চরম মূল্য দিতে হবে। এক বাসলি পানি ভেজায়া ছাপাত। ওরা কয় ওরাই সব ওরাই টপ। আমরা কি ফাউনি ভাইয়া? দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। অলওয়েজ রিমেম্বার, জব ইজ এ রং আইডিয়া। লাগা সেলুনের ব্যবসা, সেলুনের মধ্যে একটা ল্যাপটপ রাখবি কিন্তু। এমন বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? নাটক কম করো প্রিয়। 2024 সালটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক বছর। জুলাই মাসটা শেষ হওয়ার পর থেকে সবাই শুধু রাজনৈতিক আলাপই করতো, মানে রাজনৈতিক আলাপ ছাড়া অন্য কোনো টপিক ভালোই লাগতো না। ইউনুস সরকার দেশটা এখন কোন দিকে নেবে? আরে বিএনপি তো ক্ষমতা আসার আগে বেশি বাড়াবাড়ি করতেছে। শিবিরদের দেখছস এতদিন সমন্বয়ক আর ছাত্রলীগের মধ্যে লুকায় ছিল। এইসব বাদ, দুই মুরগি যে কত খাইছে দেখছস তোরা? হ্যাঁ, নৌকা লইয়াও পালাইতে পারলো না। তার দাড়ি কেটে রূপ পরিবর্তন করেন। দুইজনেই পরিধান করেছিলেন লুঙ্গি। জামায়াতের আমির নাকি মেয়েদের পোশাকের স্বাধীনতা দিয়ে দিছিল। খালেদা জিয়া, ডক্টর মোহাম্মদ ইউনুস আর উপদেষ্টাদের একসাথে বসে আড্ডা। উপদেষ্টারে নাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয় অপমান করা হয়েছে। উপদেষ্টা ফারুকী আর আসিফ নজরুলকে নিয়ে শুরু হয় সমালোচনা। তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। আরে ভাই, একটা গোষ্ঠী কতভাবে ফিরে আসতে পারে? চোর হয়ে, ডাকাত হয়ে, ব্যাটারি চালিত অটো রিকশার চালক হয়ে, শেষমেশ আনসার রূপ হইয়াও ফিরে আসতে চাইছিল। সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। হতাশায় ভোগা মানুষজন 2 দিন পর পর ঢাকার রাস্তায় নামে আন্দোলনে। কোনো কিছু হইলেই লাগা আন্দোলন। যদি কারো বাসায় ভাত না থাকে তাহলেও সে রাস্তায় নেমে যায় আন্দোলন করতে। তার বাসায় ভাত নাই কেন? এরা খালি একজনের প্রতিদিন একটা দাবি লইয়া। তবে দেশটা করার অন্যতম কাণ্ডারি বলা যায় জেনজিদেরকে। আন্দোলনের পর তারা রাস্তায় ট্রাফিক সামলানোর কাজ করে। ছাত্ররা দায়িত্ব তুলে নিয়েছে ট্রাফিক পুলিশের। আবার রাতের বেলা ডাকাতের উৎপাত থেকে এলাকার মানুষজনকে বাঁচাইতে তারা রাস্তাঘাটে পাহারা দেয়, ড্রোন দিয়া খুঁজে ডাকাত। ডাকাত ধরতেই এলাকাবাসীর এই অধীর আগ্রহ। ভাই, ডাকাত ধইরা তো না চাইছেও। এই ঘটনাগুলোর মতো চলেন এবার দেখা যাক এই 2024 সালে বাংলাদেশের ফেসবুকে আলোচনা এবং সমালোচনা উভয় মিক্স করে দেওয়া ঘটনাগুলা। যার প্রথমে বলা লাগে আজহারি হুজুরের ফেসবুক পোস্ট, জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। ওইদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নাকি বসন্ত এসে গেছে। আবার এনএসইউর এক আপু 25,000 টাকা চায় না, মানে আতঙ্কের আরেক নাম রাসেল ভাইপার। ছড়িয়ে পড়ছে অনেক জেলায়। আরেক আতঙ্ক তো 15ই আগস্ট ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে আর আসে নাই। কাছাকাছি আছে। জি আপা, চট করে ঢুকে পড়তে পারি। অন্যদিকে আবার এই 15ই আগস্ট শোক দিবসের শোক জানাইতে যায় ছাত্রদের হাতে নাঙ্গাপুঙ্গা হয়ে গেল আমাদের নেতা। আরে রয়্যাল এনফিল্ড নাকি আপার বদলে চট করে দেশে ঢুকে গেছে। গার্লফ্রেন্ড যা না ক্রাশ তার থেকে বাইক ক্রাশ বেশি। এত এত হেলিকপ্টার যে বানাইলো এবার 2 লাখ 3 লাখ টাকা দিয়ে বাংলাদেশে, এগুলা কি সফলতা নাকি সময় নষ্ট? দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছেন এই হেলিকপ্টার। বাচ্চা বাচ্চা পোলা পাইন আইফোন কেনার জন্য করে ব্যাংক ডাকাতি। দুপুরে হঠাৎই ব্যাংকে প্রবেশ করে অস্ত্রধারী একদল ডাকাত। হিন্দুদের পূজা মণ্ডপে কি গজল গাইছে নাকি সাম্যের গান? আমাকে চিংচাং পুং বলে, এটা কোন ধরনের সভ্যতা? আমরা আমাদের জমি আর অধিকার চাই। পাহাড় থেকে সেনা শাসন হটাও। পাহাড় থেকে সেনা শাসন হাঁটালে তোর পাহাড়ে তুই নিজেই নিরাপদ থাকতে পারবি না। আমাদের মধ্যে সাহস এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে তাবলিগের মহাসম্মেলন হয়েছে। সারা ক্যাম্পাসে মুছছে, রাস্তায় 1 ঘন্টা জ্যাম, কোনো কমন সেন্সই নাই। আরে আতিফ আসলামের কনসার্টে পুরা রাস্তা ব্লক, 5টা ঘন্টা জ্যাম, পুরা সময়টাই নষ্ট। আরে কনসার্ট এরকম হয়, ওটা কোনো ব্যাপার না। হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। লেখাপড়া পুরাপুরি ওভাররেটেড। কেন ভাই, কি হইছে? এত লেখাপড়া কইরা সার্টিফিকেট দিয়ে কি করলি? অপু ভাইরা দেখ টিকটক কইরা দুবাই রিচ লাইফ।
অপু তো বিয়ে করে নাই। চলেন এবার দেখা যাক এই 2024 সালে কারা কারা বিয়ে করছে, বাংলাদেশ আবার আলোচিত হয়েছে। আরে আজকে আমার বিয়া রে। চলেন এবার যাওয়া যাক 2024 সালের ভাইরাল স্পোর্টস পার্টে, যার প্রথমে আনন্দ উদযাপন করব, কারণ বিসিবি পাপন গন। কি বলছেন না, আমার শুনে বিশ্বাস হয় না। 2024 সালের কোপা আমেরিকায় আবারও চ্যাম্পিয়ন হয় ভালোবাসার আর্জেন্টিনা। ভাই ফিফা হইছে আস্তে একটা চোর। দিন দিন ফিফার অ্যাওয়ার্ড আর ব্যালন ডি'র অ্যাওয়ার্ড দুটার মর্যাদা হারায় যাইতেছে। দে জাস্ট লস देयर ক্রেডিবিলিটি। কেন ভাই আপনি দেখেন নাই এই ভিনিসিয়াস জুনিয়র বাদ দিয়ে রদ্রি কিভাবে ব্যালন ডি'র পায়? 3 weeks later. ভিনি নাকি ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ড পাইছে। হ্যাঁ বেটা, এই ফিফার যে অ্যাওয়ার্ডটা না, এর থেকে বড় সম্মাননা আর কিছু হইতে পারে বর্তমানে ফুটবল বিশ্বে? কোনোটা হইতে পারে না। ফিফা বেস্ট। ক্রিশ্চিয়ানো রোনালদো কি ফুটবল ছেড়ে ইউটিউবিং শুরু করলো? ক্রিকেটের কথা বললে বরাবরের মতো সর্বপ্রথম বড় করে আলোচনায় আসে আমাদের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। বছরের শুরুতে আলোচনায় আসে নির্বাচনে দাঁড়ায়া। আবার জুলাই মাসে আলোচনায় আসে ছাত্র আন্দোলনে প্রতিবাদ না করে। অন্যদিকে আবার ইনস্টাগ্রাম স্টোরি দেয় এ ওয়েল ডে স্পেন্ট ইন টরন্টো। ফেসবুকে ক্ষমা চেয়েও দেশে আসতে পারলো না সাকিব আল হাসান। অপরদিকে মিরপুর স্টেডিয়ামের পাশে সাকিব আল হাসান ফ্যান আর সাকিব আল হাসানের হেটার্স ক্লাশ দ্বন্দ্ব লাগিয়ে গেছে। সাকিব ভাই কি নাফিস আপার সাথে পরকীয়ায় আছে? সেন্ট রেজিস হোটেলে তাদের একসাথে সময় কাটানোর কিছু মুহূর্ত ছড়িয়ে পড়েছে। অন্যদিকে আবার তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজের কল রেকর্ড হয় ফাঁস। পরে জানা যায় সবকিছুই সস্তা অ্যাড আর পাবলিসিটি স্টান্ট। খেলি না তো ন্যাশনাল টিমে, এখন অনেকের অনেক ভাবটা বেড়ে গেছে। ক্রিকেট বাদ দিই ভাই, মাকাল ফলগুলো বরাবরই ব্যর্থ। অপরদিকে নারী ফুটবল দল এবারও সাফ চ্যাম্পিয়ন। এইবার দেখা যাক 2024 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া ইন্টারন্যাশনাল ঘটনাগুলা, যার শুরুতেই বলা লাগে আম্বানির পোলার বিয়া। সারাটা বছর ধরে পোলায় বিয়াই করছে, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, মেইন ওয়েডিং, ওয়েডিং এর শেষ নাই। আম্বানির পোলার বিয়াতে জুকু কাকা থেকে শুরু করে লেডি গাগা সবাই যায় ইন্ডিয়া। আম্বানির হাতি খায় কি? একদম টেস্টের কাজ করা খালি যে একটা তুর্কি সিরিয়াল আছে না, ওই যে দুরুলুস অতুরগুল, তার নায়ক নাকি বাংলাদেশে আসছিল। ইরান আক্রমণ করলো ইহুদিদের উপর, জনগণ হলো খুশি। ইরানের প্রেসিডেন্ট হঠাৎ দুর্ঘটনায় মারা গেল। অনেক কারণ আছে। অল আইজ অন রাফা। অনেক তো বিনোদন দেখলাম, চলেন এবার দেখা যাক 2024 সালের হৃদয় বিদারক ঘটনাগুলা, যার প্রথমেই বলা লাগে ট্রেনের ভিতর আগুন এবং সেই আগুনে এক পরিবারের সবাই নিহত হওয়া। একের পরিবার বাচ্চা বুচ্চা সব জাহাজের ভিতরেই আছে। তিতুমির কলেজের পোলাপাইন তাদের বিবেক বুদ্ধি হারায়া চলন্ত ট্রেনের মধ্যে পাথর ছুঁড়ে মারে, যেটা যা আঘাত করে সাধারণ যাত্রীদের উপর। আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রাইভেট কোম্পানিগুলা তিতুমির কলেজের ছাত্রছাত্রীদের সিভি বয়কট করার ডাক দেয়। ট্রেনে হামলার ঘটনার বেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেলি রোডে ভয়াবহ আগুন, নিহত অর্ধশত। সিএনজিতে আগুন, চালক গেল পুড়ে। সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেন। আর বারবার পুলিশের মামলা খেয়ে নিজের বাইক পুরায় ফেললো এক বান্দা। ইসকনের ঘাড়ে দোষ, নৃশংসতায় মারলো এক উকিলকে। ইসকন সদস্যদের হামলায় শিক্ষানবিশ এক আইনজীবী নিহত হয়েছেন। নিজের মাকে নাকি খুন করে বগুড়ার এক ছেলে। ছোট ছেলেকে আটক করে র্যাব। পরে ঘটনায় দেখা যায় ছেলে নির্দোষ। সম্পৃক্ততা পাওয়া গেছে ভাড়াটিয়া মাবিয়া সুলতানা। ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে গণ ইফতার করা যাবে না, কিন্তু অন্য সব ধর্মের অনুষ্ঠান গণভাবে পালন করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইফতার কেনাবেচা ও ইফতার আয়োজনের ধুম দেখা যায়। ফেনীতে ভয়াবহ বন্যা, এগিয়ে গেল সব কন্টেন্ট ক্রিয়েটর। কিছু আবুল মগা নাকি বন্যার মধ্যে পিকনিক করছে। এইবার দেখা যাক এই 2024 সালে আমাদের ছেড়ে চলে যাওয়া কিছু বিখ্যাত মনীষীদের। এছাড়াও এই বছর ঘটে নৃশংসতম এক ঘটনা। এক ব্যক্তিকে চোর সন্দেহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এক জায়গায় ভাত খাওয়ানোর পর গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে। চলেন এবার এক ঝলকে দেখা যাক বাকি থাকা বাদ পড়ে যাওয়া খন্ড খন্ড ভাইরাল বিনোদনগুলা। রোজা রয়েছে, বাট এটা তো ট্রেন, দ্যাটস হোয়াই রোজা রেখেছি। রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। আমার অভিনীত নাটক রূপান্তর। গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম। 14 কিলোমিটারে আঁকা হচ্ছে বৈশাখের আলপনা। আমরা ঘাবড়াইয়েন না, আমরা আছি। পিঙ্কু আবার জাস্ট লাইক মাই। একটু কথা বলেন। একটু টেডি জামা পরে দেখি তো কেমন লাগতেছে। ওয়াও, স্মার্ট লাগতেছে।
সাদা গরম চা খেয়ে দেখি কেমন লাগে। হেই গার্ল, ইউ ওয়ানা বি মাই পুকি? পৃথিবীর সব শিয়াল মুরগির স্বাধীনতা চায়। দেশকে আমাদের আমাদের কি ভাই, ফেসবুকের প্রোফাইল পিকচারে কোন রং দিবেন, লাল না কালো? আমি আর কোনদিন এগুলো এটা অবৈধ, এই জন্য আমার গ্রেফতার করছে। বিশ্বাস আপনি বের হয়ে আসবেন, আমার বিশ্বাস। ভাই জাতীয় সঙ্গীতকে একটু বদলানো যায় না? খারাপ ফেসবুকে ঢুইকা তোর 4-5 বছরের পুরান ছবিতে যায় কমেন্ট করবো নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ।